সিলসিলার নাম করে, মাযহাবের নাম করে, দলের নাম করে এ ফুরফুরা শরীফের মানুষ, ও তবলিগ, ও দেওবন্দি, ও বেরলভি, ও আহলে হাদিস, ও লামাযহাবি। ভাই তোমার কাবা, ওই কাবাই তো তোমার কাবা? বলে হ্যাঁ আমার কাবা এক। আমার আল্লাহ তোমার আল্লাহ কি অন্য কেউ? বলে না আমার আল্লাহ, এই আল্লাহ এক। আমার নবী তোমার নবী কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? হ্যাঁ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটাও এক। দ্বন্দ্বটা কিসের? হাতটা এখানে বাঁধবে না এখানে, এই নিয়ে তো। মক্কা শরীফ মদিনা শরীফে যাও, গিয়ে দেখবে নামাজ পড়ছে অনেকে হাতি বাঁধেনি, হাত ছেড়ে দিয়েছে। তাহলে দ্বন্দ্ব কোথায় গেল? হাতি তো বাঁধেনি সে। আমিনটা হাত তুলে এখানে তুলবে কি তুলবে না তো, এই নিয়ে দ্বন্দ্ব। জোরে আমিন বলবে না আস্তে আমিন বলবে। ইদানিং আবার শুরু হয়েছে না কিয়াম করা হারাম না হালাল, জায়েজ না না জায়েজ, এই বক্তারা শুরু করেছে দেখছেন না? ছি 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 ছি। যেখানে বলা দরকার ছিল বক্তাদের তোমাদের সন্তানগুলোকে আইএস আইপিএস ডব্লিউবিসিএস করো, তোমাদের সন্তানগুলোকে এমটেক বিটেক টেকনোলজি নিয়ে হায়ার এডুকেটেড তৈরি করো। হে মুসলিম সমাজের ঘরের সন্তানেরা, তোমরা আজকে নাসায় গিয়ে তোমরা সেখানে ওয়ার্ক করো। আমাদের আগে ইসরোতে যাও, ইসরোতে গিয়ে সেখানে আমার দেশের কাজেতে লাগো, আমার দেশের শক্তিকে বৃদ্ধি করো, দুশ্মনদের কাছ থেকে আমার দেশকে রক্ষা করার জন্য এগিয়ে এসো। দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ, তুমি তোমার কাজের দ্বারাই বুঝিয়ে দাও। কেউ মানুক আর নাই মানুক, এপিজে আব্দুল কালামকে ইতিহাস মনে রাখবে। মিসাইল ম্যান তাকে বলা হয়। ভারতের ইতিহাসে ভাই আমার এই যুদ্ধ অস্ত্রের উপর গবেষণা করে তিনি যে ইতিহাস তৈরি করেছেন, আজ থেকে 100 বছর পরেও এপিজে আব্দুল কালাম একজন মুসলমান ঘরের সন্তান, তার বাপ ছিলেন একজন ইমাম সাহেব, এটা অস্বীকার করার কারো জায়গা নাই। ইমাম সাহেব তার বাপকে ছেলেকে বিজ্ঞানী বানিয়েছে, তাই তো ভারতবর্ষ আজকে গর্ব করে বলে আমাদের মিসাইল ম্যান আছে। কিন্তু তার বাপটাকে দেখো, তার বাপটা কে ছিল? একটা মসজিদের ইমাম সাহেব ছিল। ছোট্টবেলায় এপিজে আব্দুল কালাম গরিবী জীবন যাপন করেছেন, অসহায় জীবন যাপন। ভোরবেলা ফজরের নামাজের পরেই বাপ নামাজ পড়তে নিয়ে যেতেন, নামাজটা পড়ে নিয়ে পেপার বিক্রি করতে বেরোতেন, খবরের কাগজ বিক্রি করতেন, হকারি করতেন, আর স্কুলে গিয়ে পড়াশোনা করতেন। অদম্য জেদ আর ইচ্ছা, মেধা শক্তিকে কাজে লাগিয়ে আল্লাহর উপর ভরসা রেখে বাপের দোয়াতে সারা পৃথিবীর মধ্যে কয়েকজন বিজ্ঞানীর মধ্যে 1 নাম্বার একজন বিজ্ঞানী হয়ে গেলেন, ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্রে পরিণত হলেন। অনেকে বলে তিনি নাকি নাস্তিক ছিলেন, তিনি নাকি কোরআন পড়েননি, তিনি নাকি হাই এই করেছে। বাজে কথা, সব বাজে কথা। বড় মানুষ হলে বড় মানুষের বিরুদ্ধে অনেক বাজে বাজে কথা ছড়ায় কিছু মানুষ, মিডিয়াও কিছু প্রচার করে। এপিজে আব্দুল কালাম যে নামাজ পড়তেন, তার টুপি মাথায় দেওয়া ছবি ভাইরাল আছে। তিনি নামাজে গেছেন, ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়ছেন, ঈদের নামাজে ভাইদের সঙ্গে মোয়ানেকা করছেন, বুকে বুকে মিলছেন, তার ছবি আছে। অথচ তার সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলা হয়েছে। হ্যাঁ, তিনি আমার আপনার মতো হয়তো দাঁড়িয়েওয়ালা মানুষ ছিলেন না, কিন্তু তিনি সমাজের জন্য অনেক কাজ করে গেছেন, তিনি দেশের জন্য কাজ করে গেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আশফাকুল্লাহর নাম ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না। শের আলীর নাম ইতিহাস থেকে অস্বীকার করা যাবে না। বড়লাট ভাই আমার, বড়লাটকে হত্যা করতে চেয়েছিলেন ক্ষুদিরামের বসু, হত্যা করতে পারেননি, অদম্য চেষ্টা ছিল। এই ছোট্ট বয়সের বাচ্চা ছেলেটি আমার দেশের মহান বিপ্লবী, ছোট্ট বয়সে ধরা পড়ে গিয়ে ক্ষুদিরামের ফাঁসি হলো। বয়স তখন তার 20 বছরও পার হয়নি। এই রকম একটা কিশোর বয়সে তার দেশপ্রেমকে আজকে ভারতবর্ষের মানুষ স্যালুট করে। সেই সময়কার মহান বিপ্লবী ছিলেন শের আলী, যাকে ভাই আমার কিছু ভাই আমার সাম্প্রদায়িক ঐতিহাসিক ইতিহাসবিদ
যারা কমিউনালিজমের শিকার হয়ে তাদের রন্ধে রন্ধে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, শের আলীকে তারা ভালো করে ইতিহাসের পাতায় নামটা লেখেনি, কিন্তু ইন্টারন্যাশনাল ইতিহাস অস্বীকার করার কোনো জায়গা নাই। শের আলী যখন দেখলেন আমার সহযোদ্ধা ক্ষুদিরাম বড়লাটকে হত্যা করতে গিয়ে ধরা পড়ে তার ফাঁসি হলো, আমি যতক্ষণ না বড়লাটকে হত্যা করতে পারি স্বস্তির নিঃশ্বাস আমি ফেলবো না। সেই বড়লাটকে যিনি হত্যা করেছিলেন তিনি হলেন এই মুসলমানের ঘরের সন্তান, নাম হলো তার শের আলী। ইতিহাস অস্বীকার করতে পারে না। তার ফাঁসি হয়েছিল, শের আলীকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনাকে প্রমাণ করতে হবে ইসলামের সৌন্দর্য। দেশ প্রেম ইসলামের অঙ্গ, ঈমানের অঙ্গ। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। এই দেশ প্রেম কারো কাছ থেকে আমাদের শিখতে হয় না, মুসলমানদের দেশ প্রেম আমাদের নবী শিখিয়ে দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজকে কিয়াম নিয়ে ঝামেলা করে, আজকে মুসলমানে অশান্তি করে ভাই আমার, নামাজ নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ভাই আমার জুব্বা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই দলবাজির মধ্যে পড়বেন না। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ভালোবাসার মানুষ, আপনারা সব ফুরফুরা শরীফকে ভালোবাসেন বাবা। আজ থেকে 100 বছর আগে এই ফুরফুরার জমিন থেকে সারা বাংলা, আসাম, বাংলাদেশের মানুষকে তিনি হেদায়েতের আলো দিয়েছিলেন। এই কথা আজকে ভাই আমার বিভিন্ন দলের মানুষ তারা স্বীকার করতে বাধ্য হয়। এই বাংলার মানুষ দাড়ি পেয়েছে ফুরফুরার পীরের ওসিলায়, এই বাংলার মানুষ নামাজ পেয়েছে ফুরফুরার পীরের ওসিলায়, এই বাংলার মানুষ কোরআন পেয়েছে ফুরফুরার পীরের ওসিলায়, এই বাংলার মানুষ মাদ্রাসা, মসজিদ, মক্তব পেয়েছে, জলসা, জুলুস, ওয়াজ নাসিহাতের মাহফিল পেয়েছেন ফুরফুরার পীর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। আপনাদের দাদা হুজুর, আমার পন্নারা জান হুজুর, আল্লাহর ওলি বান্দার ওসিলায়। এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। সেই মুজাদ্দিদুজ্জামান কি বললেন বাবা? ব্যাখ্যার ক্ষেত্রে অনেকে ব্যাখ্যা নিজের মতো করে করেছে। আমার আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, যেগুলো পরিষ্কার ভাবে সুন্দর ভাবে আমাদের কাছে বুঝতে পারিনি আমরা, সেগুলো নিয়ে কিছু ব্যাখ্যা কিছু ওলামারা করেছেন, যে যে অ্যাঙ্গেল থেকে করেছেন তার মতো করেছেন। সেগুলো নিয়ে কিছু কেমন আমাদের মধ্যে আমলগত পার্থক্য থাকতে পারে। তার মানে এটা কিন্তু বিতর্ক, ঝামেলা, অশান্তির ব্যাপার নয়। যে যেটা আমলগত ভাবে নিয়েছে তিনি সেটা নেবেন। আমি যেটা নিয়েছি, আমাকে যারা ভালোবাসো তোমরা নাও। কত সুন্দর কথা! এরপরে কোনো সমস্যা, কোনো ঝগড়াই থাকতে পারে না। আমার মুজাদ্দিদুজ্জামান বললেন বাবা, কিয়াম হলো মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আচ্ছা, করলে যখন সওয়াব আছে আমরা তাই করি, তো যে করে না তাকে জোর করে তুলবে না, আর যে করে বাবা এটাও বলেছেন তাকে জোর করে বসিয়ে দিও না। কত সুন্দর কথা! এরপরে কোনো ঝগড়া ঝামেলাই থাকতে পারে না। আমরা ঘাড় মাসা করি, অজুর পরে ঘাড় মাসা করি না? অজুর সময় এই ঘাড় মাসা করা ফরজও নয়, ওয়াজিবও নয়। এটা হলো মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তা আমরা করি কি করি না? যদি কোনো কিছুতে সওয়াব পাওয়া যায় আমরা সেটা করি। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার মালাইকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, তারা রাসূলের উপর দরুদ পেশ করে। রাসূলের উপর কি করে? আল্লাহও দরুদ পড়েন, মালাইকা ফেরেশতারাও দরুদ পড়েন আমার রাসূলের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাসূলের মর্যাদা চিন্তা করুন, আমার রাসূলের কি সম্মান। আল্লাহ আবার বলছেন কোরআনে, বাবা কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ঈমানদারেরা, সাল্লু
আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দরুদ পড়ো তার উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও। দরুদও পড়ো, সালামও দাও। সালামটা কেমন ভাবে দেবে? আল্লাহ বলছেন কেমন ভাবে দেবে সালামটা? তাসলিমা, অর্থাৎ সম্মানের সঙ্গে, আদবের সঙ্গে সালামটা দাও। আমার আপনার পীর মোর্শেদ বললেন আল্লাহ তো সালাম দিতে বলেছ, তো আমরা সালামটা যদি বসে দিই সেটাও হবে, সালাম বসে দেওয়া যাবে। সালামটা যদি শুয়ে দিই তাও দেওয়া যাবে, কিন্তু সম্মানের সঙ্গে আল্লাহ বলেছেন তাসলিমা বলেছেন। তা আমি তাসলিমের সঙ্গে যদি সালামটা দিই তাহলে আমাদের দাঁড়িয়ে দেওয়াটা উচিত। জোরে হবে না? তাহলে ব্যাখ্যাটা এখানে করেছে। কেউ বলছে না আমরা রাসূলকে সালাম দিই, দাঁড়িয়ে দেওয়ার কি দরকার আছে? বসে দিলেও তো হবে, শুয়ে দিলেও তো হবে, আমরা তো দিই, দাঁড়ানোর দরকার নাই। তাহলে গন্ডগোলটা কোটা? দাঁড়ানো নিয়ে না দাঁড়ানো নিয়ে। তা আমার দাদা হুজুর পীর কেবলা বললেন তুমি তোমার মতো ব্যাখ্যা করেছো, আমি আমার মতো করেছি। দাদা হুজুর কেবলা নিজস্ব ব্যাখ্যা তো নয়, ইমামে আজম আবু হানিফার ব্যাখ্যা। হানাফি মাযহাবের মানুষ। ইমামে আজম আবু হানিফা কে বাবা? 80 হিজরিতে যার জন্ম, 80 হিজরি। এই হিজরি সন কবে শুরু হয়েছে? 622 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে, যখন আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। তার থেকে হিজরি সন শুরু হয়েছে। আল্লাহর নবী ইন্তেকাল করছেন 8ম হিজরিতে মক্কা জয়। তারপরে ভাই আমার তরুণ যুবকেরা আমার 10ম হিজরি, এই আল্লাহর নবীর ইন্তেকালের কিছু কম বেশি 70 বছর পরে তার জন্ম হচ্ছে। তিনি সাহাবাদের দেখেছেন। সাহাবারা কারা? যারা আল্লাহর নবীকে দেখেছে। তাহলে সেই মানুষটাকে আমরা অনুসরণ করে আমরা হানাফি মাযহাবের মানুষ। আর এক বেরিয়েছে এক কি বলে ওই যে আগে রাজমিস্ত্রির কাজ করত, হ্যাঁ মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, সব বেরিয়েছে না, দেখছেন না বাবা? এখন শায়েখ হয়েছে সব বড় বড়, দেখলি বোঝা যায়। তার আজগুবি এমন এমন কথা বলছে যে কোরআন হাদিস বোঝার জন্য মাদ্রাসায় যাওয়া লাগবে না। আমি বলি যদি মাদ্রাসায় যাওয়া না লাগে, ফেসবুক থেকেই যদি কোরআন মাজিদ হাদিস সব বুঝে নেওয়া যায়, তাহলে আলিয়া মাদ্রাসাকে রাখার কি দরকার আছে? ভেঙে দাও। তাহলে চলে যাও নাদওয়াতুল উলামা, উত্তরপ্রদেশের বিখ্যাত মাদ্রাসা নাদওয়াতুল উলামাকে ভেঙে দাও। দেওবান, দারুল উলুম দেওবান বিখ্যাত মাদ্রাসা ভারতবর্ষের, ভেঙে দাও। জামে আজহার মিশর কায়রো ভেঙে দাও। সব তো ফেসবুক থেকে শিখে নেবে। আমার ঘরের শিক্ষিত ছেলেরা ওই শায়েখের ভক্ত হয়েছে, যেমন শায়েখ তেমন তার ভক্ত। আমি নাম কারো বলতে চাইছি না, নাম বলা পছন্দ করি না, কারণ এগুলো আমি সাপোর্ট করি না। এই সব নাম টাম বলে মানুষের মাঝখানে বিভ্রান্ত করছে এক শ্রেণীর মানুষ, আর এক শ্রেণীর মানুষ মজা পাচ্ছে। অথচ আলটিমেটলি দেখা গেল তিনিও নামাজের কথা বলছে, আমিও নামাজের কথা বলছি, তিনিও আল্লাহর কথা বলছে, আমিও বলছি, অথচ আমরা একে অপরের বিরুদ্ধে মাইকে বলছি। এটা মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে, মানুষ ভালো চোখে দেখছে না। এগুলো করবেন না। মাজার ভেঙে দেবো বলছে না? ওরা যদি ক্ষমতা পেত নবীর মাজারটাও ভেঙে দিত, রাসূলের মাজার ভেঙে দিত। ওরা বলে নাকি শুধু ভারতবর্ষে মাজার আছে আর কোথাও নাই। আসলে ওরা তো কুয়ার মাছ, কুয়ার ব্যাঙ, ওরা খবর জানে না। যাও ইরাকে চলে যাও, ইরানে চলে যাও, সিরিয়ায় চলে যাও, লেবাননে চলে যাও, তুরস্কে চলে যাও। বহু নবীদের পয়গম্বরদের মাজার রওজা করা আছে, জিয়ারতের জন্য তারা সেখানে ঘিরে রেখেছেন, জিয়ারতের জন্য ছাদ দিয়েছেন। এটা জরুরতের জন্য, যারা বুজুর্গ মানুষ তাদেরকে মানুষ দেখে হেদায়েত পাবে, ইসলামের উপকার হবে। মাসালার কেতাবে মাসালা এসেছে, বড় বড় মুফতিরা ফতোয়া দিয়েছে, তাদের জন্য, আম পাবলিকের জন্য মাজার করা চলবে না। কবর উঁচু করা পাকা করা যাবে না। আর যারা হাক্কানি ভাই আমার ওলি আউলিয়া পীর মাশায়েখ ফুরফুরা শরীফে যান, দেখবেন মাজার মানে কি আপনার ঘিরে রাখা হয়েছে যাতে করে মানুষ গিয়ে জিয়ারত করতে পারে, দোয়া দরুদ পড়তে পারে, সেখানে গিয়ে তেলাওয়াত করতে পারে, আল্লাহর দরবারে দোয়া মাগফিরাত করতে পারে। আর জুরু কবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করো, তোমাদের মরণের কথা স্মরণে আসবে।
এই জন্য তারা যাতে কবরগুলো জিয়ারত করতে পারে তার জন্য ছাদের ব্যবস্থা করা হয়েছে, ঘেরার ব্যবস্থা করা হয়েছে। এগুলো এক্সেপশন, সাধারণ মানুষের জন্য নয়। সেখানে যারা শিরক করে, যেগুলো যারা যে জায়গায় শিরক হয় সেগুলো অন্যায়। শিরকের বিরুদ্ধে কথা বলো, আমরাও বলি। আমার দাদা হুজুর কেবলার থেকে শিরকের বিরুদ্ধে তো কেউ বেশি বলেনি, কথা ঠিক না ভুল? তিনি ডাইরেক্ট গিয়ে বিভিন্ন মাজারে গিয়ে ওলিয়া উলিয়াদের দরবারে গিয়ে শিরক বেদাত গুলো বন্ধ করেছিলেন। এই ইতিহাস থেকে প্রমাণ পাওয়া যায়। আর এক শ্রেণীর মানুষ এখন বড় বড় কথা বলছে, যারা বাংলার মানুষদের হেদায়েত কার ওসিলায় পেয়েছে তারা সেটা অস্বীকার করছে, মানে না। কোনটা তাবিজ আর কোনটা তামিমা মানুষকে ভুল বুঝিয়ে দিচ্ছে, ভুল বুঝিয়ে দিচ্ছে। তামিমা হারাম, তাবিজ জায়েজ। যদি কোরআন হাদিসের দ্বারায়, কোরআন থেকে দোয়া, হাদিস থেকে দোয়া নিয়ে রাসূলের সুন্নত অনুযায়ী আপনি যদি ফু দেন, আপনি যাকে মুখস্থ করতে দিচ্ছেন, মুখস্থ করতে না পারলে তার যদি লিখে তার হাতে গলায় দিয়ে দেন, এই হাদিস থেকে প্রমাণ, সাহাবায়ে কেরামরা পর্যন্ত আল্লাহর কোরআন লিখে মানুষের গলায়, বাচ্চাদের গলায় টাঙিয়ে দিয়েছেন, এই হাদিসে আছে। আর তামিমা কোনগুলো? কোরআন ছাড়া, সূরা আয়াত ছাড়া, আল্লাহর কোরআনের দোয়া ছাড়া দুনিয়ার অনেকে আংটি দিয়ে বলে রোগ ভালো হবে, অনেকে গাছের ডাল বেঁধে নেয়, অনেকে সুতো বেঁধে নেয়, অনেকে ধুলো নেয়, অনেকে কোনো ভাই আমার মাজারে গিয়ে ফুল দিয়ে ফুল চড়িয়ে দেয়, দিয়ে বলে ভাই আমার এই পুকুরে ফুল দিচ্ছি আমার ছেলে যেন জন্ম হয়। এইগুলো হলো তামিমা, এইগুলো হলো ভ্রান্ত, এগুলো হলো হারাম। আমার দাদা হুজুর পীর কেবলা অনেক এ ব্যাপারে ওয়াজ করেছেন, জিহাদ করেছেন, লড়াই করেছেন। আর আজকে দুপাতার মৌলবী কিছু বোঝে না, দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে স্টাডি করে না। ফুরফুরা শরীফকে এমন ভাবে বর্ণনা করে যেন ফুরফুরা শরীফে কত শিরক হচ্ছে, কত বেদাত হচ্ছে, কত সেখানে ছেলে মেয়েরা হই হুল্লোড় করছে, কত যেন একবারে অশ্লীল পরিবেশ এমন ভাবে প্রচার করছে। ভাই আমার ওই কি বলবো সব, ভাই আমার আগে কখনো রাজমিস্ত্রি ছিল, এখন বক্তা হয়ে গেছে, আর এই মোবাইলের ফেসবুকের এখন কিছু শ্রোতা পেয়েছে। বুঝতে পারছো? কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো বুঝতে হবে, কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো বুঝতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অস্বীকার করার কোনো জায়গা নাই। আপনি পীর ওলিদের অস্বীকার করতে পারেন না, পারেন না। বাংলাদেশে ভাই আমার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির অবদানকে বাংলাদেশের মানুষ অস্বীকার করতে পারে না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি বাংলাদেশের জমিনে না আসতেন, বাংলাদেশের মানুষ কলেমা পেত না, দিন পেত না, ইসলাম পেত না। আজও বাংলাদেশের বড় বড় বিখ্যাত বিখ্যাত জামে আজহার পাস বড় বড় আলেমরা পর্যন্ত ভাই আমার অকুণ্ঠ চিত্রে, ভাই আমার নিরঙ্কুশ চিত্রে তারা প্রমাণ করতে বাধ্য, তারা স্বীকার করতে বাধ্য যে শাহজালালের অবদান আমরা অস্বীকার করতে পারবো না। যেখানে পৃথ্বীরাজ বাদশার কথা হিন্দুস্তানের জমিনে, যেখানে জয়পালের কথা সেখানেই উঠে এসেছে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতির কথা, যেখানে আকবর বাদশার দ্বীন-এ ইলাহির কথা সেইখানেই উঠে এসেছে হযরতে আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আলফে সানির কথা। বলছে পীরেদের মানি না, মুর্শিদদের মানি না, ওলিদের মানি না। বলছে না বাবাজি, অস্বীকার করার কোনো জায়গা নাই। বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, তাই আমি আপনাদের কাছে বলবো, ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, ইসলামের উজ্জ্বলতাকে মানুষের কাছে পৌঁছে দিন।